আজ আমাদের ছিল একটু বাড়ি ফেরার তাড়া। তার কারণ আজ দিনটা ছিল বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই আমাদের উইকেন্ডে, আর উইকেন্ডেই মানেই হলো আমাদের নিজেদের মতন এই দিনটা আমরা কাটাই, কোথাও ঘুরতে যাই বা কিছু। তাই সেই রকমই অন্য বৃহস্পতিবারগুলোর মতনও আজকে আমাদের একটা ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল। তো যাই হোক, যথারীতি আমরা লঞ্চে উঠে পড়েছি। বাড়ি এসে মেয়েকে স্নান টান করিয়ে একটু টিফিন করিয়ে চলো আমরা আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো এই যে আমার মেয়ে একটু নেচে দিল, মানে নাচ দেখিয়ে দিল, যেহেতু দেখছে মা ভিডিও করছে ওর জন্য একটু নেচে দেখিয়ে দিল। যাই হোক, তো এবার আমরা এসে পড়েছি স্টেশনে এসে আমার বরকে বললাম তুমি যাও গ্যারেজে গাড়িটা রেখে এসো, আমি ততক্ষণ টিকিটটা কেটে নিই। তার কারণ আমি যদি টিকিট না কাটতে যেতাম বা ও যদি টিকিট কাটতে আসতাম, যদি দাঁড়িয়ে থাকতাম না, তাহলে ট্রেনটা আর পেতাম না। তার কারণ আমরা একদম ট্রেনের টাইমেই ঢুকেছি স্টেশনে। তো আমি যথারীতি টিকিট কেটে নিলাম, টিকিট কাটা হয়ে গেছে। তো এইবার চলো স্টেশনে ওঠা যাক। তো এই যে আমরা হেঁটে এখন সাবওয়ের নিচে দিয়ে যাচ্ছি স্টেশনের ওপরে যাওয়ার জন্য। স্টেশনে এসেই আমার মেয়ের বায়না, বাবা কিছু একটা কিনে দাও। আমি ওকে তখন বললাম, হ্যাঁ রে, তুই তো এই বাড়ি থেকে টিফিন করেই বেরোলি, আবার এখন কি খাবি? তখন বললো, না আমি কিছু জানি না, আমাকে কিছু একটা কিনে দিতেই হবে, যেটা আমি ট্রেনে বসে বসে খাবো। তো যাই হোক, ওর বাবা তো ওকে মানে ওর বাবা তো মেয়ে যা বলবে সেটাই আর কি। তো ওর বাবা যথারীতি স্টেশনের কাছ থেকেই একটা দোকান থেকে ওকে লস্যি কিনে দিল। তো এই দেখো আমাদের ট্রেনও এসে গেছে। এটা ছিল ব্যান্ডেল লোকাল। তো ট্রেনটা আজকে সেরকম বেশি ভিড় ছিল না, আমরা ট্রেনে উঠেও পড়েছি। ট্রেনটা একদমই ফাঁকা ছিল, যার কারণ হচ্ছে এখন তো মানে আমরা তো 12টা নাগাদ গেছি, তো ওই টাইমটা কেই বা থাকবে, মানে কত লোকের ভিড়ই বা থাকবে। আমার তো মনে হয় না ওই টাইমটা এখন আর কেউ বাইরে বেরোয় বলে, কারণ যা প্রচণ্ড রোদ গরম, যাদের খুব দরকার তারা ছাড়া তো আমার মনে হয় না কেউ এখন বাইরে বেরোয় বলে। এই প্রচণ্ড গরমে যতটা মানে বাড়িতে থাকা যায় ততটাই ভালো। তো এই দুপুর টাইমটা ফাঁকা, যার জন্য ট্রেনটাও খুবই ফাঁকাই আমরা পেয়েছি। তো ট্রেনও ছেড়ে দিয়েছে। চলো তারপর তোমাদের বলছি আমরা কোন স্টেশন পর্যন্ত যাব, মানে আমাদের ডেস্টিনেশনটা ঠিক কোন স্টেশন পর্যন্ত ছিল। যাই হোক, এই দেখো একটা পেয়ারাও উঠে গেছে। আমার মেয়েকে জিজ্ঞাসা করলাম, কী রে একটা পেয়ারা খাবি? তখন ও তো বললো হ্যাঁ খাবো। আসলে অ্যাকচুয়ালি ও খায় না, মানে খাবে না, ওটা ওই মানে সবাই কিনছে দেখেছে, ওটাই ওরও চোখের একটা নেশা যে হ্যাঁ খাবো। কতটা খাবে সে তো মানে জানাই আছে। যাই হোক, এসে পড়েছি আমাদের ডেস্টিনেশন যে স্টেশন, সেটা হলো চুঁচুড়া স্টেশন। তো চুঁচুড়ায় এসে যথারীতি আমরা এই স্টেশনে নেমে, তো এবার দেখো আমরা অটো ধরবো বা টোটো ধরবো, যাই হোক। তো সেই জন্য আমরা স্টেশনের বাইরে যাব বলে হাঁটছি। এই দেখো কত আম, এই জ্যৈষ্ঠ মাসের মানে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় এই মাসগুলো তো আম কাঁঠাল মানে ফল এই ধরনের ফলেরই এখন সিজন আর কি। তো যার জন্য দেখেছো স্টেশনগুলোতে লিচু আম মানে কত মানে তরমুজ কি সুন্দর করে রাখা। আর এই দেখো এখানে একজন আম দিয়ে কি সুন্দর পাতা দিয়ে সাজিয়েছে, মানে এত সুন্দর লাগছে। যাই হোক, তো কথা বলতে বলতে চলে এলাম অটো ধরার জন্য, অটো পেয়েও গেছি। তো চলো যাওয়া যাক। আজ আমরা কোথায় যাচ্ছি জানো? আজ আমরা যাচ্ছি একটা আশ্রমে। তো আশ্রমটা হলো সুগন্ধায় হলো এই আশ্রমটা। তোমরা যদি কেউ যেতে চাও তাহলে আমাকে কমেন্টসে জানিও, আমি অবশ্যই তোমাদের পুরো ডিটেলসটা জানাবো কিভাবে যাবে বা কিভাবে এখানে যাওয়া যায়। তো যাই হোক, তো এসে পড়েছি। এই দেখো লাল মাটির রাস্তা, এখনও যে লাল মাটির রাস্তা কোথাও আছে মানে এটা ভাবলেই এখনও কীরকম লাগে। তার কারণ এত উন্নত যুগ এখন, মানে সব কিছু সব জায়গায় উন্নয়ন হচ্ছে, যে মানে সব মানে পিচ রাস্তা বা ঢালাই রাস্তা, কিন্তু এখানে দেখো এখনও লাল মাটির রাস্তা। বহু যুগ পর আবার এই লাল মাটির রাস্তায় এলাম, কি ভালো যে লাগছে কি বলবো। এই যে এসে পড়েছি আমাদের মানে আশ্রম রামকৃষ্ণ সারদা মায়ের আশ্রম। তো এই যে খুব সুন্দর পরিবেশটা, চলো ভেতরে যাওয়া যাক, দেখি ভেতরটা কীরকম সুন্দর। তো এই যে ভিতরে আমরা ঢুকে গেছি, বাহ ভেতরটা খুব সুন্দর করে সাজানো। এই দেখো আম গাছগুলোতে কি সুন্দর আম ধরেছে,
আম গাছগুলো, ছোট্ট ছোট্ট আম গাছগুলোতে কি সুন্দর আম ধরেছে। আর আম গাছের নিচেগুলো দেখো কি সুন্দর করে বাঁধানো আর পরিষ্কার পরিচ্ছন্ন, পুরো মানে চারপাশটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। দেখলেই না মনটা পুরো জুড়িয়ে যাচ্ছিল, মানে এত ভালো লাগছিল, এত সুন্দর। তোমরা পারলে তোমরাও একবার ঘুরে যেও। এই দেখো আমার মেয়ে তো এসেই দোলনা দেখেছে, ওই দোলনাতেও চেপে পড়েছে ওর বাবাকে নিয়ে, বলে কি বাবা চলো দুজনে মিলে দোলনা চড়বো। তো দুজনেই বসে পড়েছে যথারীতি দোলনা চাপতে। তো এখানে দোলনা টোলনা চেপে আমি বললাম চ মন্দিরটা আগে ঘুরে আসি, কারণ মন্দিরে গীতা পাঠের ব্যাপার থাকে। তো আমরা যে টাইমে গেছি সেই টাইমটায় গীতা পাঠ প্রায় শেষের দিকে। এই দেখো রামকৃষ্ণ মন্দির কি সুন্দর লাগছে, সারদা মা রামকৃষ্ণের মন্দিরটা কি অপরূপ সুন্দর। আর চতুর্দিক দেখো পুরো সবুজে ঢাকা, মানে গাছ আর গাছ, ফল গাছ, ফুল গাছ, কি যে সুন্দর লাগছে। মানে এখনো এইরকম পরিবেশ যে মানে দেখতে পাওয়া যায়, যদিও মঠ বা আশ্রমগুলো এইরকমই হয়, একটু শান্ত, একটু বেশ মানে সুন্দর গুছোনো, বেশ খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর, মানে এত সুন্দর বলার মতন কোনো আমার ভাষা নেই। যাই হোক, তো এখানে ঢুকতে গেলে জুতো খুলে ঢুকতে হয়, যার জন্য আমরা জুতো ওখানে কাউন্টারে রেখে দিয়েছি। কাউন্টারে জুতো জমা দিতে হয়, দিয়ে তারপরে ঢুকতে হয়। এই যে আমরা চলে এসেছি মন্দিরে যাওয়ার জন্য, কিন্তু এখানে তো ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, যার জন্য আমি পুরোটা ভিডিও করতে পারিনি। কারণ এদের একটা রুলস আছে যে ভেতরে ক্যামেরা করা যাবে না, আর রুলস ব্রেক করা আমার মনে হয় না উচিত, কখনোই উচিত নয় রুলস ব্রেক করা। রুলস ব্রেক করা মানে তাদেরকে অপমান করা। যাই হোক, তো এখানে দেখো একটা নারকেল গাছে কত ডাব ধরেছে, এই দেখো কত সুন্দর, ক্যামেরাতে এরকম লাগছে, কাছ থেকে মন্দিরটা আরো সুন্দর। এই যে যথারীতি ওখানে গীতা পাঠ শেষ, আমরা চলে এসেছি ভোগের ঘর, মানে যেখানে ভোগ খাওয়ানো হবে আর কি। তো সেখানে চলে এসেছি, আমরা বসেও পড়েছি ভোগ খেতে। যে পাতা গ্লাস সব দিয়ে দিয়েছে, প্রথমে দিয়েছে কাঁঠাল, এদের এখানে এটাই নিয়ম। তারপর সাদা ভাত, তারপর ডাল পোস্ত, আর দিয়েছিল পটল আলু আর পনিরের একটা তরকারি। খুব সুন্দর, মানে রান্নাগুলো এত টেস্টি কি বলবো, ভোগ মানেই টেস্টি হয়। আর পায়েস আর আম। যাই হোক, তো খাওয়া খেয়ে দিয়ে আমি এখন চলে এসেছি এই দোলনার এখানে। মেয়ে আর মেয়ের বাবা দুলেছে দোলনায়, তো আমি না দুললে হয়। যাই হোক, তো আমিও চলে এসেছি দোলনায়। তো এই দেখো এবার আমাদের বেরিয়ে যাওয়ার পালা। খাওয়া দাওয়া সব কমপ্লিট করে এবার আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো যাই হোক, এখানে আমি আবার আসবো, আমার ভীষণ ভালো লেগেছে জায়গাটা। আমরা ট্রেনেও উঠে পড়েছি যথারীতি বাড়ি ফেরার জন্য। তো ট্রেনে উঠেই তোমার মেয়ে তো গেছে ঘুমিয়ে, কারণ স্কুল থেকে ফিরেছে, লাস্টে এনার দেখা পেলাম আমরা।